কতটা ভেবেছেন? নিজে গেলেন আমার বাড়ি, অথচ উনি আমায় এসব কিছুই বলেননি। কলিনা বললে তো জানতেও পারতাম না। আরে আপনারা চলে এসেছেন, আসুন আসুন, বসবেন, আসুন। না মানে কিন্তু কিন্তু কেন করছেন? এটা আপনাদের বেশ শ্বশুর বাড়ি, আর আমার কথা শুনে যে আপনারা এখানে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। তোমার কথা শুনে মানে? আমি ওনাদের বাড়িতে গেছিলাম ওনাদেরকে ইনভাইট করতে। এই অনুষ্ঠানটা ওনাদের মেয়েকে ঘিরে, আর ওনারা থাকবেন না, এটা কি হয়? আসুন আসুন, প্লিজ আসুন। অমি নিজে বাড়ি বয়ে ওনাদের আসতে বলে এসেছে। তাহলে বোঝো দিদি ভাই, যে ছেলে বাড়ির কোনো ব্যাপারে থাকে না সে নাকি ওই ভিখিরিদের বাড়িতে গেছিল নিমন্ত্রণ করতে। হ্যাঁ দেখো, আরো কত কি আমাদের দেখতে হয়। চল দিদি, আজ তোর জীবনের সব থেকে বড় আনন্দের দিন। আজ আর মন খারাপ করার মতো কোনো কথা ভাবি না। চল তোকে সাজিয়ে দিই। হ্যাঁ চলো একসাথে সাজিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো চলো। আমি আসছি। সাজো সাজাও এমন করে, বুঝতে নারী কেমন তুমি। সাজো সাজাও এমন করে, বুঝতে নারী কেমন তুমি। আসল তোমার কতেক খাঁটি, কতেক নকল তোমার মাটি। সাজো সাজানোর পর এমন রূপের খোলতাই হবে, তোমার বর একেবারে তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, চোখে পলক ফেলতেই ভুলে যাবে। এত সাজ আমার সত্যি ভালো লাগে না গো। এরকম কেন বলছিস? আজ যে তোর ফুলসজ্জা, আজকের দিনটা তোকে সব থেকে সুন্দর দেখতে লাগতে হবে।